নতুন আরেকটি ব্লগে স্বাগতম। সবাইকে নমস্কার ও আদাব। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় ভালোই আছি। তো আজকে সকাল সকাল ছাদের পরিবেশ দিয়ে শুরু করলাম। এই যে আমাদের ছাদের পরিবেশ, আমাদের এর আগেও তো দেখিয়েছি ছাদের পরিবেশ, তো ভাবলাম 2 দিন যাবত দেখানো হয় না বন্ধুদের, আজকেও দেখাই। এই যে বন্ধুরা, ফুল তোলা হয়েছে, গাছে একটা ফুল রয়ে গেছে। বাতাস, ফুলটা অনেক দুলছে। এই যে এখানে আরেকটি ফুল আছে। মনোমুগ্ধকর বাতাস, প্রাকৃতিক পরিবেশ। এই যে এখানে কিছু গোবিন্দলতা ফুল আছে। এই যে বন্ধুরা দেখুন, নতুন করে আবার গাঁদা ফুলের চারা হয়েছে। এগুলি আবার আরেকটু বড় হলে জায়গায় জায়গায় বুনে দেব। এই যেটাও নতুন একটা গাছ, এখানেও কিছু ফুল ধরেছে। বন্ধুরা বলুন তো এটা কি? এটা হলো পুঁই শাকের ডগা। এই যে তো বন্ধুরা, আমি এখন নিচে চলে যাব। চলুন আপনারা আমাদের সাথে নিচে চলে যাই। তো বন্ধুরা, যে এখানে রুটি বানানো হচ্ছে। আজকে সকালের খাবারে আছে রুটি, ডিম ভাজি। এই যে এখানে একটা নতুন করে চুলা বানাচ্ছে, মাটির চুলা। এটা হলো নিরামিষ চুলা, এটা নতুন বসিয়েছে। এই যে বন্ধুরা, আমি নিচে চলে যাচ্ছি। এই নিচে যেয়ে দেখি, এই যে এই দুটো ফুল ছিল গাছে, আমি নিয়ে আসলাম, এখন দিয়ে দিব। এই যে পূজা দেওয়া হয়ে গেছে, সকাল সকাল পূজা হয়ে গেছে, আজকে পূজা দিয়েছি। কতগুলো ফুল গোবিন্দের। এই যে এটা হলো মা লক্ষ্মী। তো বন্ধুরা, রুটি হয়ে গেলে সবাইকে খেতে দিব। বন্ধুরা চলে এসেছি সকালের খাওয়া দাওয়ায়। এই যে সকালের খাওয়া দাওয়ায় আছে রুটি, মধু, কলা। আসলে আজকে দুপুরের মেনুতে ডিম হবে, সেই জন্য ডিম ভাজি করা হয়নি। গরমের মধ্যে 3 বেলা ডিম খাওয়াটা উচিত না, সেই জন্য এই খাবার। এই যে মেয়ে খাচ্ছে চা দিয়ে, রুটি দিয়ে, তার ঠান্ডা লেগেছে, এই জন্যে সকালে রং চা খাচ্ছে রুটি দিয়ে। বন্ধুরা চলে এসেছি রান্নাবান্নায়। রান্নাবান্নার জিনিস গোছানো হয়ে গেছে, কিন্তু দেখানো হয়নি। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে ডিম। এটা হলো হাঁসের ডিম, রান্না হবে ছোট আলু দিয়ে। এখানে আছে কোয়েল পাখির ডিম। ছোট মেয়ে কোয়েল পাখির ডিম খেতে খুব পছন্দ করে, ওর জন্য সিদ্ধ করে রেখেছি, ও স্নান টান করে খাবে। আর এখানে আসে সেই সেঞ্চি শাক, এই শাকগুলি আজকে রান্না হবে। এখানে আছে পেঁয়াজ কুচি, মরিচ, আর করব এই ডাল দিয়ে
এই ডাল দিয়ে করব বড়া, পেঁয়াজ কুচি দিয়ে বড়া ভাজবো শাকের সাথে খাওয়ার জন্য। এই হলো আজকের রান্না বান্না। তো কিভাবে রান্না বান্না করি আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, যে কড়াইটা চুলাইতে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করেছি। এবার কড়াইতে দিয়ে দিব তেল। এই যে বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে ডিমটা ছেড়ে দিব। ডিমের মধ্যে অ্যাড করেছি হলুদ, সামান্য হলুদ আর লবণ। এটা এখন তেলে ভেজে নিব। এই যে বন্ধুরা, ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হলে নামিয়ে নিব। এই যে ওই যে দেখেন ছাদে যাচ্ছে। তুমিও যাবে নাকি ছাদে? হ্যাঁ, কেন? এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, ছোট ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিব জিরা ফোড়ন। এই যে তেলে জিরা দিয়ে দিয়েছি। এবার দিব পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়ো, জিরা। এখন দিয়ে দিব সামান্য একটু জিরা বাটা। জিরা বাটা দিয়ে দিলাম। মাই দেখো ফুল আনছি ছাদের দিকে। মশলাটা কষিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তারপরে অ্যাড করবো জল। জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম। গ্রানটা অনেক সুন্দর বেড়াইছে, খেতেও মজা হবে অবশ্যই। এই যে এখন ডিমগুলা ছেড়ে দিব। এটা ফুটতে থাক, ততক্ষণ অপেক্ষা করি। বন্ধুরা, এই দেখেন আরেকজনের কর্মকাণ্ড। ওই দেখেন বসে বসে দোল খাচ্ছে। ঝোলটা ফুটে উঠেছে। আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর একটু হালকা গরম মশলা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। এই যে ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার অন্য কিছু রান্না করব।
এই যে চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, চুলাটাও ধরে দিয়েছি। বন্ধুরা এখন কি রান্না হবে জানেন? এই দেখেন, এটা হলো লোভনীয় সেঞ্চি শাক। এই শাকটা দেখে কার কার জিভে জল এসেছে কমেন্টে জানাবেন। এটাই এখন রান্না করব। এই যে কড়াইতে তেল দিয়েছি, এইখানে ফোড়ন দিব কালো জিরা আর রসুন। এই যে শাকগুলো ছেড়ে দিয়েছি, এবার আস্তে আস্তে রান্না করে নিব। এখন এর মধ্যে অ্যাড করব হলুদ আর লবণ। বন্ধুরা দেখি বাইরের পরিবেশটা। এই যে শাক ভাজি কমপ্লিট। দেখে কার কার খেতে ইচ্ছা করছে কমেন্টে জানিও। শাক ভাজি কমপ্লিট। এখন এই যে কয়েকটা বাসন ধুয়ে নিব, তারপরে কয়েকটা বড়া ভাজবো ডালের। ওগুলি একটু পরে ভাজবো, কারণ এখন ভাজলে ঠান্ডা হয়ে যাবে, তাই খাওয়ার আগে একটু গরম গরম ভেজে নিব। এখন ভাত বসিয়ে দেব। এই যে চান কমপ্লিট, এখন পাউডার দিবে। চান টান করে এসে সে পাউডার দিচ্ছে, তারপরে একটু কিছু খাবে। তো বন্ধুরা আমার তো চান শেষ, কিছু খাও যাও। আমি এখন কিছু খাবো। আমার তো চান শেষ, কিছু খাও যাও। আমি এখন কিছু খাবো। আমি এখন নিমকি খাবো। নিমকি খাবো। এই যে বন্ধুরা চলে এসেছি বড়া ভাজতে। এখানে সেই ডালগুলো এখানে অ্যাড করেছি, হলুদ লবণ, আর এখানে আছে পেঁয়াজ। এই পেঁয়াজগুলো ডালের মধ্যে দিয়ে মেখে নিব। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব তেল। তেলটা গরম হলে একে একে বড়াগুলো করে নিব।
এই যে এখানে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, এবার ভেজে ভালো করে ভেজে নিব। এই যে বন্ধুরা বড়া ভাজা কমপ্লিট। তো বন্ধুরা বাবা বলে যে বাজার করে আনলো। কি বাজার করে আনলা বাবা? আলু আর রসুন। রসুন। পেঁয়াজ তো আগেই কিনেছি, পেঁয়াজ দেখাও। এই যে পেঁয়াজ, 2টা পেঁয়াজ, এই যে হাঁস, কি ডিম, রসুন। এই যে পেঁয়াজ 10 কেজি 30 টাকা কেজি, আর আলু 20 টাকা কেজি। বড় বড় আলু 20 টাকা কেজি। হ্যাঁ, আর রসুন তো আনলাম। কি আর কি ঈদ বাজার শেষ। হ্যাঁ, ঈদে আর খালি একটা রোজা আছে, তাহলে শেষ। আর মা কি রান্না করতেছে বাবা বলে দাও। দাও আমার কাছে, দাও একটু। এই ধরো, কত বড় বড় আলু, কেমন কত বড় হয়েছে আপনি কমেন্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এখানে পেঁয়াজের বড়া ভাজতেছে, দেখানো পেঁয়াজু। দেখেছি ওই যে দেখানো হয়ে গিয়ে এক খোলা নামাইছে। বন্ধুরা এটা আমার বড় মা, আর এটা আমার বড় মা, আর ওটা আমার দাদু। আপনারা আশীর্বাদ করবেন। বন্ধুরা এই যে এটা হলো সন্ধ্যাবেলা, তখন রান্নার ভিডিও দেখানোর পরে আর কোনো ক্যামেরা ধরা হয়নি। এই যে এখন সে সন্ধ্যার খাবার খাচ্ছে, রুটি দিয়ে আলুর তরকারি। এই যে এখানে বড় মেয়েও খাচ্ছে।